আচ্ছা, তুমি যে এই যে সিটারি বাটপারি করো, এর কতদিন ধরে করবা বলো তো? বোকা মেয়ে, হ্যাঁ? পৃথিবীটা চলতেছেই তো সিটারি বাটপারির উপরে। আমি যদি তোমার মতো সুন্দরী মেয়ে হয়ে জন্ম নিতাম, হ্যাঁ, তাহলে তো কোনো ছেলের প্রেমের প্রস্তাবে আমি না করতাম না। কিরেকাম মাল্টিমিডিয়া সেন্টার একটি বিবাহ ঘটানো ও ছুটানো প্রতিষ্ঠান। জীবনে কোনো কামই বাদ দিলাম না, যে কামে যাই সেই কামেই বাস খাই। তাই এইবার মনে মনে ভাবছি যে আমি এমন একটা ব্যবসা খুলবো যে ব্যবসায় কোনো লস নাই। তাই তো নিজের প্রেমিকারে কাজে লাগাই ইনকামের ধান্দা খুঁজছি। দেশ ডিজিটাল হয়েছে, পৃথিবী ডিজিটাল হয়েছে, আমিও ডিজিটাল ব্যবসা খুঁজে নিয়েছি। আবার কি দায় শেষ বয়সে ফুনাফুনি করে। হ্যালো, কে বলছেন? কি যেটা ছুটিয়ে গেছে? মানে গতকালকে যে মাইয়ার সাওয়ার এক জায়গা করে দিলাম সেটা ছুটিয়ে গেছে? সারা আজব জাগত রে, হ্যাঁ, মানে ছুটে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ও আমরা আবার কায়দা ওই জোড়া লাগাই দিবানি, সমস্যা নেই। ভাই আপনি কি মনে হয়? আমি কি মনে রে এই জায়গায় আইসিটা ওই যে সাইনবোর্ড লাগাইছেন তা ঠিক পারলে কি মনে ও করে মানে আইছি? বিয়ে শাদীর ব্যাপার? জি জি। নাম আমার পাঙ্কু আলী খান কুম্ফু, ঘটকালির ব্যবসা করি। হ্যাঁ। বিয়ের জগতে এমন কোনো কাম নাই যা আমি পাঙ্কু আলী খান কুম্ফু পারি না, বুঝছেন? কত অবিয়েত মাইয়ের বিয়ে তোর ঘরে আর কত বিয়েত মাইয়ের অবিয়েত ঘরে সাফাই দিলাম, তার কোনো ঠিক নাই। ঘটনা হচ্ছে যে মেয়েকে আপনি বিয়ে করবেন নাকি আপনার ছেলে পেলে অন্য কেউ? আরে না, আমি বিয়ে করব। হ্যাঁ, আপনি বিয়ে ভালো করবেন? সুন্দর নাল টুকটুক দেখে একখান মাইয়ে দেখে দিবা, ওই মাইয়ে আমি বিয়ে করব। না না ঠিক আছে, এই আপনার মতো তেল কাউয়ার মতো চেয়ারের জন্য আমার কাছে ভালো একখান মেয়ে আছে, এই আপনার জন্যই রেডি করে রাখছি। যদি মেয়ে যদি কোনো ছবি থাকে ভাই দেখান তো, আমার পছন্দ হয় না। নাই তো দেখাবোই, কিন্তু ঘটনা হচ্ছে কি যে ওই আমাদের এখানে একটা সিস্টেম আছে, মানে মেয়ে দেখার আগে মানে ছবি দেখে যাতে আপনারও খরচ বাড়তি না হয়, মাইয়ালারও খরচ না হয়, এই জন্য 500 টাকা ভিজিট দিতে হয়, বুঝলেন তো? একটা মেয়ের ডিমান্ড আছে না, বুঝেন না? আর আমি যে মাই আপনাকে দেবো, বুঝছেন, মনে করেন যে অমিতাভ বচ্চন, রুনা লায়লা, ওই শাহরুখ খান, ইগারে ফেল, বুঝছেন, এত সুন্দর নায়িকা দেবো আপনাকে, 500 টাকা দেবো। হ্যাঁ, 500 টাকা। কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে মাইয়ে তো ভাই একই মাইয়ে, বুঝছেন? এই দেখেন, এই দেখেন, এই মেয়েটা আমার পছন্দ। হ্যাঁ, এই মেয়ে আরে এই জন্যই তো করলাম, এই মেয়ে আপনার গোটাই দিচ্ছি আমি, কোনো সমস্যা নাই। আপনার টাইম হচ্ছে হলো আগামী শুক্রবারে আপনার মায়ের বাড়ি যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঘটক ভাই, দেখি ওই ছবিটা আবার একটু দেখি। কোনো সমস্যা নাই, ভিজিট যখন দিয়েছেন ছবি দরকারি 50 জায়গায় 100 বার দেন, কোনো সমস্যা নেই। ময়না, তুমি না কত সুন্দর। ওরে আমার কালো কোকিল রে, তবে কি জানো, তুমি কালো হইলেও তোমার কণ্ঠটা কিন্তু সেই। জানো ময়না, তোমাকে অনেক দিন পর কাছে পাইয়ে আমার জীবনটা ধন্য হলো। তোমাকে তো কিভাবে আমি বুঝাবো তা আমার ভাষা জানা নাই। তুমি কত সুন্দর সে কি জানো না, কখন কি আইনাতে মুখ দেখো না, কখন কি আইনাতে মুখ দেখো না।
তোমার যে এত সুন্দর কোকিল কণ্ঠ, তোমার গান শুনে আমার আর রাতে ঘুমই হবে না জানো। তুমি কি ঠাট্টা করো নাকি? ও মা, কেমন কথা বলো? ঠাট্টা কেন করব? সত্যি কথা বলছি। সত্যি আমার কণ্ঠ এত ভালো? হ্যাঁ। তুমি বলছো? হ্যাঁ। তাহলে ভালো। তোমার কথা শুনে আমি যে কি খুশি হয়েছি, তা খুবই ভালো লাগলো। তা আমি যে কালো, আমি তো মনে হচ্ছিলাম যে আমাকে তোমার পছন্দই হবে না। তা তুমি কি সত্যি বলছো সোনা? ওরে সোনা, কালোই তো জগতের আলো। সত্যি? সত্যি, তোমার আমার খুব ভালো লাগছে। তোমারও আমার খুব ভালো লাগছে। আই লাভ ইউ টু। এই মিয়া, এই, আপনি তো এই মায়ের চোখ লাগাইতেছেন। এবার আমি যে মায়ের এক পর্যন্ত চোখ লাগাইছে সে মায়ের বিয়েই হয় না। ওই মিয়া, তুমি আমার ভালো ভাই দেখতে হবে না। আরে এই মায়ে আমি তো প্রথম তোমারে দেখালাম। মিয়া যত সব খাওয়া ভালো ভাই দেখতে হবে না। ভালো মায়ে কয় ঘন্টা লাগে মায়ে দেখতে? মিয়া, মায়ে কি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ ভাই, আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। মায়ে যদি পছন্দ হয় তাহলে আগামী শুক্রবারে আসবা, বুঝছো? আগামী শুক্রবারে? শুক্রবারে দুপুর বেলা তোমার দাও। আচ্ছা, দাও। সাতটাবার লোকজন আনতে হবে নি? লোকজন তোমার দুলিয়া ভাই, তোমার মামা শ্বশুর আরে পারো নি আসো। দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেই, এইবার সোনা পাখিটার একটু ফোনটা দেই। সোনা পাখি, কোন জায়গা তুমি? আর আমার সোনা রে, তুমি কোনো টেনশন করে না, বুঝছো? কোনো টেনশন করে না। কেবল মক্কেল একটা পাইছিলাম, বুঝছো? বেশি হয়েছে গাইতে পারছো, কোনো সমস্যা নাই। আর ঘটনা হচ্ছে কি যে তোমার কি কি লাগবে খালি কও, টাকা নিয়ে তুমি ভাববে না। ঘটনা হচ্ছে যে আমরা যে ব্যবসাটা শুরু করছি এটা হলো লেটেস্ট ব্যবসা। আরে কি যে কও, এটা কোনো ব্যাপার? হ্যাঁ, কি নিবা তুমি? কোনো ঘটনা নেই। মক্কেল কিছুক্ষণ আগে আরেক মক্কেল ফোন দিছিল, মনে হয় আসবি। রাখি শোনা বাকি। ওরে আমার কইতো রে। হ্যাঁ, ঘটক সাহেব আসবো নাকি? আরে আসেন আসেন আসেন, খদ্দের হলো লক্ষ্মী। আরে আসুন আসুন, দেখুন, বিচার করুন কিভাবে আমরা আছি। তা কেমন আছেন? সুস্থ আছেন না? ঘটনা হচ্ছে যে মানে আসতে কোনো সমস্যা টমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আছে, সুস্থ আছি যেহেতু আইছি। না না ঠিক আছে। বুঝতে তা পারছি। ঘটনা হচ্ছে যে ঘটনাটা কি কোনটি মানে কি ব্যাপারে আসলে? এই যে আপনার ফেসবুকে দেখলাম হ্যাঁ, যে মাল্টিমিডিয়া আপনি বানাইছেন। জি জি জি, এই যে দেখেন, এই যে দেখেন। আমার একটা সমস্যা, সমস্যা মানে ওই আমার বউ, সমস্যা, হ্যাঁ আমার বউ হ্যাঁ বিদেশ চলে গেছে, হ্যাঁ আর এক বিটার সাথে নাইন করছে। হ্যাঁ, আর এক বিটার সাথে লাইন মারছে। হ্যাঁ, কয় মানে কি? আমার আবার পাঠাই দিছে যে ডিভোর্স। কি মানে ডিভোর্স না? আমার আরে, সংসার শহর বিটে। ইস রে, এরকম জালি আপনার ভাই করি, আপনার কাছে ভালো ভাই আছে। কান্দা দিয়ে আমার কান্দা আছে, তাই ঘটনা আছে যে এরকম জালি চাওয়ালটা। আরে ইস, নান টুকটুকে চাওয়ালটা পান খায়। হ্যাঁ, এরকম জালি চাওয়ালটার বউ চলে গেল। আরে ও কি মানুষ? পায় করি, আপনি তো ব্যবস্থা করেন ঘটক সাহেব। ব্যবস্থা করে ব্যবস্থা শেষ হয়ে যায়। কোনো সমস্যা নাই, আপনার জন্য ব্যবস্থা আছে। আমি এক নম্বর মায়ে দেবো আপনারে। আসলে আপনাদের ব্যথায় আমি ব্যথিত হই, আপনাকে দুঃখ আমার সহ্য হয় না, বুঝলেন? আমার তো কান্দায়, ঠিক আছে? এই সত্যি ঘটনা আছে তো ঘটক সাহেব। কোনো সমস্যা নাই। এই যে আমার আপনার বয়স তো- টয়স একটু বেশি, বুঝছেন? এই কোনো মাইয়ে তো আমার লাইক করে না। কি যে কয় পাগলের মতো। আরে আপনার বয়স বেশি হলি বাড়া, তাহলে আপনার সে কত বুড়ো মানুষকে বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, আর আপনার তো মজদারি ঠিক মতো এখন ওঠে নাই। কয় কি? হ্যাঁ, এটা কোনো ঘটনা হলো? এ দিয়ে এবারে চালিসা হলে এবারে। আরে ইস, শালা, কি দিয়ে কি অবস্থা। হ্যাঁ, এই লোকে বউ চলে গেছে। আরে ইস, দেখতেছি ভাই, দেখতেছি আপনার জন্য আমার কাছে স্পেশাল মাইয়া আছে। এই দেখেন, এই দেখেন,
এইটারে শাহরুখ খান বিয়ে করবার চাইছিল জানেন, এই মায়ে। সালমান খান বিয়ে করবার চাইছে একবার, বুঝছেন। সালমান খান তো এই মায়ে বিয়ে না করতে পারিয়েছে, বিয়ে তো খেয়ে গেল। শাহরুখ খান অবশেষে বিয়ে করছে, ভাবছি যে আপনার জন্য এটা রেডি করছি আর কি, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়? যেভাবেই হোক, হ্যাঁ হ্যাঁ, যত টাকা লাগে আপনারা দেবো। পছন্দ হয়। একের একের পছন্দ। এই পাঙ্কু আলী খান কুম্পু ঘটক, বুঝছেন, তার রাইফেলের গুলি মিস হয় তো আমার বিয়ে আটকাতে পারে না। 20 বছরের ঘটকালি অভিজ্ঞতা আমার, বুঝছেন। এই কিরেকাম মাল্টিমিডিয়া সেন্টার নিয়ে আমি আজ 20 বছর ঘটকালি করতে আসি, বুঝছেন। ঘটনা হচ্ছে যে আমার মানুষ আগুন পানি পর্যন্ত ঘটক কয়, বুঝছেন। তবে একটা সিস্টেম আছে, বুঝছেন। ঘটনা হচ্ছে কি যে মায়ের দেখার আগে টাকা নেই, আর যদি একবার দেখায় ফেলি 1000 টাকা হলো ভিজিট দিতে হয়, বুঝছেন। এই 1000 টাকা দেন। ওটা কোনো ব্যাপার না, আপনার বিকাশে আমি 3000 টাকা দিয়ে দিতেছি। কিন্তু ঘটক সাহেব, এই মাইয়ে কিন্তু আরে আপনি কোনো চিন্তা টেনশন করেন না, এই মায়ের বাপরে আমি যা কব তাই, কোনো সমস্যা নাই, আপনি টেনশন করেন। এই দায়িত্ব টাকা গেছে না 3000 টাকা তো আর একটাই বলি, একটু চশমাটা পাইলে দেখি। বিকাশে মারছেন? হ্যাঁ বিকাশে। চালাবে 1000, দিলেন 3000, মানে মাইয়েটা খুব পছন্দ হয়েছে, তাই না? একের একের কোনো সমস্যা। ঘটক সাহেব, এই ছবি আমার আর একটু দেখা যায় না? দরকারে আর 1000 টাকা আপনার দিতেছি। আমার পড়াতে দারুণ লাগা লাগিয়ে গেছে। আমারও দারুণ লাগতেছে, ওই খালি আর 1000 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেই দিবার লাগছে। মালদার ফাটি। হ্যাঁ কিছু করেন না, মানে বলছিলাম কি যে ওই মানে এই টাকাটা একটু একটু আমার আর একবার একটু দেখা। কোনো সমস্যা নেই, মানে টাকাটা একটু দিয়ে আমি ছবিটা, টাকা চলে গেছে, কোনো সমস্যা নেই। দাতার নিজ হাতে গড়া, কে গো তুমি এ ধরণীতে আসিয়াছ নামি। কোন নামটি বিধাতা তোমার দেননি বলিয়া, কথায় তোমার আগুন জ্বলে, হাসিতে ঝরে মুক্তা, সত্য প্রেমে তুমি যেন আমারই প্রিয়া। তোমাকে পুজিয়াছি ওগো মোর পূজারিণী প্রিয়। দেখলাম যে আপনি কি তাজা নইছেন না মরে গেছেন, না মানে মাইয়ে দেহে আপনি কি তাজা আছেন না মরে গেছেন, এই দেখলাম। মায়ের কি পছন্দ হয়? তা এই ঘটক সাহেব, ওই মাইয়ে দেখবার কবে নিয়ে যাবেন তা তো কিছু করেন টলেন না। আরে কয় কি, আগামী শুক্রবারে 2টার পরে, অর্থাৎ দুপুর বেলা যাই আমরা সবাই মিলে খাবো। আরে টাকা কিছু বাড়াই দিতাম, এটা চেক দিয়ে দিতাম 50,000। এই সোমবার দিন হরা যায় না, ডেটটা দেন। এদিক টাকা বাড়াই দিবার স্যার না, মানে ঘটনা হয়েছে কি আপনি যাই বলেন, হ্যাঁ শুক্রবার হলো সব দিন অফিস আদালত বন্ধ, হ্যাঁ ওই দিন মায়ের বাপ ফিরি তাই, ওই দিন দুপুর বেলা যে আমরা ওই বাড়ি খাবো, কেজি 10 মিষ্টি আর ওই 500 করে, এই বাবদ একটা টাকা আপনি আমার আগের থেকে দান করছেন, কোনো সমস্যা না। চেকটা দিয়ে দিবানি, আপনি যা করার করে নিয়েন, ঠিক আছে? কি রে খালি টাকা ছাড়া, খালি ঘটক সাহেব, হ্যাঁ তাহলে ওই কথা ওইটাই থাকলো, কোনো সমস্যা নাই। ওই শুক্রবার। জি জি, তাহলে ঘটক সাহেব, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হয়েছে কি যে কপাল এইবার খুলে গেছে, কিরেকাম মাল্টিমিডিয়া সেন্টার খুলে আমার কপাল খুলে গেছে। জীবনে ব্যবসা কোনোটা বাদ দিইনি, সব কিছুতেই বাস খাইছি। তো এইবার আসলে মাইয়ে তো আমার ঘরে একটাও নাই, নিজের প্রেমিকারে দিয়ে মোটামুটি একটা আয়ের ধান্দা করতেছি আর কি, কোনো সমস্যা নাই। হ্যাঁ জাদু করিলা প্রীতি শিখাইলা, থাকতে পারি না গড়েতে পর সজনী, থাকতে পারি না গড়েতে।
ঘটক সাপ কো ভাই, আজকে মাইয়ে দেখবা যাচ্ছ আমি। হ্যাঁ আমারও তো মেয়েদার যাওয়ার কথা। ওই এক মাইয়ে দেখাইয়ে আমার কাছে 30-35 হাজার টাকা সেই ঘটক। হ্যাঁ আমার কাছে তো 50 টাকা। আজকে মাইয়ে দেখার ডেট আমার। আমারও তো আজকের কথা কইছে। মাইয়া লাগবে বাড়ি যাচ্ছ। এখন কি করা যায়? দেখো তো তো সিটার তো অফিসে নাই। আজকে যদি মাইয়ে দেখতে না পারি তাহলে ওই সিটার দানাই পানাই কোম্পানির ঘটকরে যে জায়গা পাবো ভাই, একবারে আয়ার গাড়ির এক সাথে বেঙ্গলে এলাবো, যেটা এই সিটারই বদমাইশ না করে। তুমি এদিক যাও বসো, হ্যাঁ। আমি এদিক যাই। 2-22টা খুঁজি বসো, পাওয়া যাবে না আশেপাশে। যদি থাকে তাহলে আমার কিন্তু খবর দিও। হ্যাঁ তোমার আমি মোবাইল দিবা নি। যাও তুমি এদিক যাও, হ্যাঁ। আমি এদিক যাই। এই ঘটক কোন দেখা গেছে, আচ্ছা ঘটকরে দেখবানি, আর কি কোন মাইয়ে আসছে সেই মাইয়েও দেখবানি। আচ্ছা ঠিক আছে। এ আপনি বাড়ি ফোন দিয়ে, আপনিও মন দিয়ে। আমিও বাড়ি ফোন আচ্ছা। আচ্ছা, তুমি যে এই যে সিটারি বাটপারি করো, এগুলার কতদিন ধরে করবা বলো তো? এ বোকা মেয়ে, আরে এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ। এই চিটারি বাটপারি তো লেটেস্ট ব্যবসা। আসলে ভাগ্য ভালো যে তোমাদেরকে আল্লাহ মেয়ে বলে জন্মগ্রহণ করছে। আমি যদি তোমার মতো সুন্দরী মেয়ে হয়ে জন্ম নিতাম তাহলে কোনো ছেলেরই প্রেমের প্রস্তাবে না করতাম না। তারপর ওর কাছ থেকে ওড়না কেনার টাকা, ওর কাছ থেকে মোবাইল কেনার টাকা, ফ্লেক্সিলেট রোডের টাকা, পোশাক কেনার টাকা, এইগুলো কি আমি ভাই আর বাবার কাছে হাত বাড়াতাম নাকি? সব তো ওদের কাছ থেকে নিতাম। এইটা যদি না করতে পারো তাহলে কি তুমি কিসের সুন্দরী মেয়ে ছেলে? তাই সবই তো বুঝলাম, কিন্তু যেদিন ধরা খাবা সেদিন কি করবা? বোকা মেয়ে, হ্যাঁ? আমি আমারে ধরে আর আমারে মারে বা আমার সাথে বুঝপাট করে এরকম একটা প্লেয়ারই তো আমি দেখি না। আমারে মাটির নিচের কেউসা আর আকাশের সিল এরা পর্যন্ত চেনে। আর মানুষ মানুষ তো সবাই চেনে, তাই এরা পর্যন্ত এগারে পর্যন্ত চিনাই ছেড়ে দিছি আমি। আমি যে কি জানি। শালা চিটার ঘটক, তোরে বহুদিন পর পাইছি। ওরে তারা সিটার বাটপার ঘটক, তোরে বহুদিন পর, মেলা দিন পর অনেক কষ্ট করে আজকে ধরা খাইয়ে গেছিস, তোরে আজকে খাইছি। কি বলবো আমার সম্পর্কে তো ধারণা তোমার না, কোনো ধারণা, কোনো ধারণা। আমি তারার উপর মানুষে আটাশ খাওয়াই। তাই নাকি? আটাশ খাবা? হ্যাঁ হ্যাঁ, তাই কি না? আটাশ খাবা? তাই? সিটারি বাটপারি আর কত কার করবি? হ্যাঁ হ্যাঁ, শোন, আমি কিন্তু কুম্ফু কেরাত জানি, আমার ধরিস না কিন্তু। গাড়ি খাইয়ে বেড়াবানি কিন্তু আমি। জিঙ্কু এই সে মাইয়ে না ঘটক আমাদের তো দেখাইছিল, অনেক টাকা পয়সা হ্যাঁ, ছিল। হ্যাঁ, এই যে সেই মেয়ে, আর একটা করো, এই ঘটক রে ধরো তুমি, আর আমি এই মেয়ে নিয়ে আমরা চলে যাই। শোন আমার কথা শোন, এই শোন, এই দাঁড়া, হাত দিস নে। হ্যাঁ, আমি কিন্তু কুম্ফু কেরাত জানি, তোকার কিন্তু খেয়ে ফেলা দেবো কিন্তু আমি। তুমি শালা খালকুলির বাচ্চারা আমার সাথে কিন্তু ঝামেলা করলে কিন্তু খবর হয়ে যাবি রে। তো কে তুমি কম্পু কেরাত জানো? তুমি কম্পু, তোমার কম্পু আজকে দিচ্ছি দিচ্ছি শালা। তোমার কম্পু আজকে বার করে দেব। তুমি কম্পু জানো? কম্পু, তোমার কম্পু আজকে দিব। এই তা হাতে এই শোনো, আর মারে কামড়া যা, আমার আর মারছি। ওই যে মেয়ে ধরা গেছিলাম, ও এই মেয়ের আর কারোর সাথে সিটারি করবে না, যদি ভালো এইটা আচ্ছা তো এই 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 বদমাইশি করলো না, এই বদমাইশি ও দেহে ও যদি ভালো হয়ে যায়, ভালো। চলো তোরা তোরা আমার রোমান্টিক মুটির সময় আমার মারলি না? হ্যাঁ তুগারে তুগারে আমি খাই ফেলা। হ্যাঁ তোরা আমার চিনিস না, আমার নাম জনাব পাঙ্কু আলী খান কুম্পু। হ্যাঁ তোগারে আমি কুম্পু কেরা দিয়ে